ভিতরে ও মা তুমি আসো ভিতরে। সাহস নাই কি করছি? তোর মাইয়ার একটা থাপ্পড় দিছি, তোর কষ্ট লাগছে? হ্যাঁ, তোর কই কষ্ট লাগছে? চলো কথা বলে। বেড়াগুলো কথা কি হইছে? বেড়াগুলো কইতে কথা কইবো না বেড়িগুলো কথা কইবো? হ্যাঁ, বেড়াগুলো কথা কইতে না, আমার মেয়ে সুন্দর, বেড়াগুলো কইতে কথা কইবো? সুন্দর দেখে যে বেড়াগুলো ফোন দেয়। আম্মা কি করলাম আম্মা এটা তুমি? তোর খিদা লাগে কেমনে? তোর মায়েরারে দি খাইছো দেখতাছি না? ওই কাইল্লারে কইছালাম আমার মায়েরা খাওয়াতে দিছে নি। মামিমু, ও মা, মামিমু। জি আম্মু। এদিকে আও মা। বাবা খাইছো সকালে তুমি? না আম্মু খাইনি, খুব ক্ষুধা লাগছে। তোমার খেতে দাও। এখনো খাইতে দেয় না ওই সেরি? না, ওই সেরি খাওয়ান দেবো কোন সময়? তোমার দেখে হিংসা করে। ও তো নিজে এসে কাইল্লা, তুমি যত সুন্দর হইছো তোমার দেখে হিংসা করে। তোমার না খাওয়াই রাখে জানো, তুমি শুকাইয়া যাও, তোমার দেখতে সুন্দর না লাগে। ওই কাইল্লাটা আইয়া লোক না, বাজারে পাঠাইছে আইয়া লোক, আইলে ইচ্ছা রকম দিমু আনে। হ্যাঁ কি সুন্দর আমার মাইয়াটা। তুমি আজকে ক্রিমটা পাঠাইছো বিদায় কাইল্লাটার মাহালে, কাইল্লাটার দিনে তোমার যেটা দিছো। কাইল্লাটা নিয়ে গেছে আমার থেকে ক্রিম। কি কাইল্লাটা লয়ে গেছে গা? হ্যাঁ, চোরের ঘরে চোর। তোমার একটা বুদ্ধি শিখাই দি। কাইল্লাটা ভাই আছে না, ওগুলোকে তুলো করবা না, ইচ্ছা রকম দিবা। কোনো কাম করলে যদি না করে লাইতেইবা, উষ্টাইবা, কিন্নইবা, আমি কিচ্ছু কমু না, বুঝছো? ওকে মায়ের উপরে রাখবা, খাওয়ান দিবা না ঠিক করে, তোমার দ্বারা কিছু চাইলেও দিবা না। বা যদি চাই কবা নাই, সব খাই লাইছি আম্মু আর আমি, ঠিক আছে? মনে থাকবে? মায়ের কি শিখাই দাও আমাকে তোমারে? পারো না? তোমার মায়ের কেমনে মারে খালি শেখবা তুমি। আর তোমার বাপে ফোন দিলে কি কবা জানো? যে হ আম্মু ওকে তো আদর করি, ও কাইল্লাটা স্কুলে যায়। এবার কাইল্লা হইও না কিন্তু, এখন তোমার আমি বুঝতেছি। কব হ ঋতু স্কুলে যায়। এবার পাড়া দামরা পাড়া রাব্বিলের কথা জিজ্ঞেস কব হ ও কলেজে যায়, ও পড়ালেখা করে, আম্মু অনেক আদর যত্ন করে, এগুলো কিন্তু কবা। আবার কবছো না আমি যে অত্যাচার করি, তাহলে কিন্তু তোমার আব্বু টাকা পয়সা পাঠাইবো না, বন্ধ করে দেবো। দাঁড়াও আমি ডাক দিই। কোনটারে ডাক দিবো জানো? কাইল্লাটারে। এই কাইল্লা, এই বদমাশ মাইয়া, আমার মাইয়া দেখে হিংসা করে সাদিকায়। এই রিতু। হ্যাঁ আম্মা কি কইতেছো? ডাকতেছো? আপু ওই যে ঘরে কাজ করতেছে। আম্মা আমার না অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? মেয়ে না বেমান কোলে হইতা বাবা কোলে। তাই? হ্যাঁ বাবা। আম্মা কি শয়তান। করলাম আম্মা এটা তুমি? তোর খিদা লাগে কেমনে? তোর মায়েরারে দি খাইছিস, হেতে তোকে পেট ভরারে তুই ভাই বোনে, আবার এসে খিদা লাগছে। সকালবেলা উঠে না এক পাতিল পান্তা ভাত খাইলি, হ্যাঁ মরিচ দিয়ে কামড়ে তুই ভাই বোনে খাইলি, আবার খিদা লাগে কেমনে? এই যে দিনটা হইছে তোর বুইনটারে কইলাম আমার মাইরারে খাওয়ান দে, তোর বুইনে দামড়ি দেয় হারাবাড়ি ঘরে, আমার মাইরারে খাওয়ান দেয় না। আমার মাইয়া না খাইতে খেতে হুগাই গেছে। আমার মাইয়া যদি চেহারা খারাপ হয়ে যায় না, কোনো চেহারা যদি পছন্দ না করে না, হ্যালো তোকে দুই ভাই বোনের কয় ভোট দিয়ে তুমি কয় ভোট জ্যাম তো কয়। কি পাইছস তোরা দুইটা ভাই বোন? কি পাইছস? সংসারের ভিতরে গ্যান্দাম লাগানোর লাগে পড়ে রইছস। তোর বুইনটারে কইছে আমার মাইয়াটারে খাওয়ান দিতে, দেয় না। তোর বুইন কি চায়? যে আমার মাইয়া না খাইয়ে চেহারা সবই খারাপ হয়ে যাক, আর তোমার বুইনে ভালো কথা। তোর মুখে একটা ক্রিম পাঠাইছে, কাইলে এটা দিলে কি ফস হইব? আম্মা কথা কথা গায়ে হাত দিবা না। আমার কথা কাছে মুখ লড়াই, আমার কথা কি শেষ হয়েছে? তোর বুইনে যে ক্রিমটা নিয়ে নিজে মাহে, ওর চেহারা আছে, ওরে কোনো বেটা নেবে, ও ক্রিম মেখে ফসই হবে কে? করবো তো বাসা বাড়ির কাম করবে, ভিক কেনালে ভ্যানালা রিক্সাওয়ালা টমেটোওয়ালা ফুচকাওয়ালা বিয়ে করবো। তো আর আমার মায়েরা দেখছো কি সুন্দর রাজরানীর মতো চেহারা, দেখ দেখ ফর্সা চন্দ্রের মতো, ব্যারিস্টার, সরকারি চাকরিজীবী, ব্যাংকার, তারপর ওই যে অফিসার, পুলিশ, সবাই আমার মেয়ের পিছনে লাগে। আমার কথা কস তুই? মামার আরো জোরে মারো ওকে। তোমার ভালো লাগতেছে? তুমি কবা না আগে কি পরস না আমার মায়ের আম্মা তোমার মাইয়া জানো কি করে? কি করে আমার মেয়ে? সারা রাত বেড়া করলে কথা বলে। বেড়াগুলো কথা কি হয়েছে? বেড়াগুলো কইতে কথা কইবো না বেড়িগুলো কথা কইবো? হ্যাঁ, বেড়াগুলো কথা কইতে না, আমার মেয়ে সুন্দর, বেড়াগুলো কইতে কথা কইবো? সুন্দর দেখে যে বেড়াগুলো ফোন দেয়। তোর কাইল্লা বোন একটু ফোন দেয়? কাইল্লা বোন একটু ফোন দেয়? ফোন জীবনও দেবে না তোরে। আপা 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 কি হইছে ভাই? হ্যাঁ, মারছি আরে। আমার গায়ে হাত দিছে আম্মা। আপনি ওদের মারেন কে? ও ভুল হয়ে গেছে, আমি তোরে মানা দরকার দিকে। হ্যাঁ, ক্রিমটা কই? আম্মা গায়ে হাত দিয়ে না দেন। বনবো ক্রিমটা কই? কিসের ক্রিম? তোর বাবা যে ক্রিমটা বানাইছে বিদায়তে আমার মেয়ে মাখতে লাইছ না, ক্রিমটা বলতে লয়ে গেছস? তুই কি ফসা হবে? তোর কি কোনো বেড়া নেবে? হাঙ্গালে বেড়া তোরে নেবে? যে বেড়াকে 10-12টা বিয়ে আছে, তুই ক্রিম মেখে ফসা হবে, বেড়াকে কি পাগল করবি? আমি ক্রিমটা মাখবো কখন আম্মা? তা তুই জানো তুই কখন মাখবি? তোমার মাইয়া এই ক্রিম দিদি তো মুখ জ্বলে গেছে দেখা, এখন সেই ক্রিম আমার তোরে কইছে আমার মেয়ের জন্মগত ফসা, আমি কি কালা আর বাপে কি কালা? ও তোর বাবা একটু কালা ছিল। হ্যাঁ হ্যাঁ, তোর এই কথা কইতে কইছ কেডা? কইতে কইছ কেডা? মানে কথায় কথায় কি গায়ে হাত দেওয়া লাগবো? দেখ না আমার মেয়ে এখন খান্দাস নাকি গায়ে কয়টা বাজে? খাওন দিছি না, তোমার মাইয়া যদি
তুই মুখে মুখে তর্ক করছ না? আম্মা আল্লাহ গো, কি কইতেছিলাম মা তুমি একটু আগে? আমি সুন্দর দেখি আমাকে হিংসা হ্যাঁ ঠিক ঠিক কইছ না তুই। আব্বা তোমার বিয়ে করে আনছে আমাদেরকে দেখাশোনা করার জন্য না। তোর দাম নিয়েছিস দুইটা, তো তোকে আমি কি দেখাশোনা করবো? এই দামরা আমি তোকে লেগে তো বিয়া বই না, আমি বলছি সম্পত্তির লেগে বিয়া। তোর ভাই প্রবাসে তাই মোড়া মোড়া টাকা ইনকাম করে এর লেগে বিয়া হইছে, আর আমার মায়ের ভবিষ্যৎটা করার লেগে। হ্যাঁ হে তো হলো আমার বাপের ঘরের না, আরেক ঘরের। এর লেগে মনে করো যে সম্পত্তি সব নেওয়ার লেগে এমন করো। তোর বোনের কথা কইতে মনে হস নাকে? হ্যাঁ তোর বুইনে এত কথা কই তুই কি চুপ করতে কইতে পারছ না? হ্যাঁ কাইল্লা বুইনা তোর মাই জন্ম দিয়ে গেছে, কাইল্লা মাইয়াটা জন্ম দিয়ে গেছে, নেবে কে ডরে? ওর পরে যদি বিয়া দিতে যাই লাখ লাখ টাকা খরচ হবে, আমার নামে রাস্তা ফকির হয়ে যাবে। আর আমার মায়ের জন্য বিয়ে দিয়ে 10 টাকা দেওয়ার লাগবে না, উল্টা আমার মায়ের দিয়ে নেবে। তুমি জান না কই দোস্ত মনে হয় আমার বাপটা তোমার পেটে হইছিল। এ বাপ কেমনে পেটে হয়? বাপ কি তোর পেটে হইছিল? তোর পেটে হইছিল? হ্যাঁ হ্যাঁ ওর বেডি হইছে। আমার কথা কস তুই, আমার কথা কস। তোর কথা কথা গায়ে হাত দিবা না তো আম্মা। কেন এলো রে? ওর কেন ছাড়ো। ওর কেন সমস্যা কি তোমার? হ্যাঁ তুমি একা তো সমস্ত কাজ আঙ্গুরে দিয়ে করো, আবার আম্মু গায়ে হাত তুলো কে? তোকে দিয়ে করো না কার দিয়ে করো? কাজের লোকরা যে রাখবো, কাজের লোকরা যে খরচ দেওয়া লাগবে, সেই খরচ তোকে পিছনে করা লাগতেছে না? তোরা 3 বেলা খাস, তোকে কাপড় চোপড় কিনে দেওয়ার লাগে, হাত খরচ দেওয়ার লাগে। এই যে আমরা পাড়া, এই যে আমরা পাড়া। হ্যাঁ এবার আয়ালো বা ফোন দেখ, এবার আমি সব কিছু আব্বারে কই দেব। কালকে না 20 টাকা নিলি চুল কাটার লাগে, কি করছিস টাকা? ওই চুল কাটছি। 20 টাকা লাগে চুল কাটতে? না এখন চুল কাটতে গেলে 60-70 টাকা লাগে। 60-70 টাকা ছাড়া কোনো সেলুন দোকানে নাপিত আছে না, নাপিত চুল ধরে না। তো আর তুমি তো 20 টাকা দিছো। তোমার যে এত সুন্দর রূপ, তুমি সেলুনে দেখাই তোমার বাইরে চুল কাটতে আনতে পারো না? আমি দেখা মুখে হ্যাঁ আইসে খাওয়ার সময় তো কম খাস না, যে আম্মা আজকে খামো না, দুদিন পর খামো। আনি ওইটা যা ভিতরে যা। কার ভিতরে যাবে কি লিখে? তোমার মতো ফালতু মহিলার কথা আঙ্গ শোনার সময় নেই। ফালতু মহিলা কেডা? ফালতু মহিলা কেডা? ফালতু মহিলা কেডা? কথা কথা গায়ে দিবা না তো আম্মা। তো তোরা ফলতো আমার মোবাইল ভেঙে ফেলো যেন আর যোগাযোগ না করতে পারে। আম্মা আমার মোবাইল ভেঙে ফেলো কেন? তোমার মতো কেন ছেলেদের সাথে কথা বলি? যে ভাই কথা বল লাগবে না, তোর চেহারা যদি ছেলে ভিডিও কল করে দেখে সেটা তো আমি স্ট্রিক করে মরবে। পরে কি করবে জানো? সেই বাইরেই আমাকে ধরে লয়ে যাবে। তোমার মাইয়ের মতো তার আমি ক্রিম মাইখা সুন্দরী হয় নাই কাজ। আমার মেয়ে ক্রিম মাখছে, আমার মেয়ে ক্রিম মাখছে, আমি ফসল হয়ে দাস না? হ্যাঁ এই যে এটা দেখলে হয়, তোমার যেমন গুড়া বড়া তোমার মাইয়েরও যেমন গুড়া বড়া। তোমার নাক মুখ একদম ফ্রেশ। হ্যাঁ আমি তো কিছু মারতে পারি না। তোর বুই দে, পারবি আমার মুখে? তোর বুই চুপ করতে। আমার মুখে পুরো অনেক পুরা। চল মা খাইতে চল। আমি ন্যাচারাল ন্যাচারালি অনেক সুন্দর। হ্যাঁ ন্যাচারাল সুন্দর আইছে, সুন্দরী সস্তা আইছে। আমার বাপের বিদেশি টাকা দিয়া 100 ফির হইলো পার্লারে যায় 100টা ক্রিম মাহে, হেডা কিছু না। আর আমার নিজের আপন বাপ বিদেশ থাকে, আমি একটা কিছু মাখতে পারি না, ভালো ভালো জামা কাপড় পরতে পারি না। আর উনি আইছে আরেক বেড়ার মাইয়ারে লইয়া আমার বাপের সব টাকা ধ্বংস করতে। আপা এই বাড়িতে না আমার আর থাকতে ইচ্ছা করে না। আম্মা প্রতিনিয়ত আমার গায়ে হাত তুলে, আমার আজকে 10টা থাপড়ে কম হয়েছে দিছে না। তোর গায়ে হাত তুলে আর আমার কি চুমা দেয় ধইরা? হ্যাঁ আমার কত রিমাইন্ড মারছে যেমন কি লেগে এই বাসা ছাইরা। এটা হলো আমার বাপের বাড়ি, দরকার পড়লে হেয়ার গাড়ির উপরে পাড়া দিয়ে আমরা এই বাসায় থেকে যাবো। হ্যাঁ এই বাসাতে যামকে, এবারে কি হেয়ার তোর এত মায়ের দেই তারপরেও কি তোর ধরে না? না আমার ধরে না, কারণ মাই খাইতে খাইতেছে না। এই যে চামড়াটা দেখ, চামড়াটা হয়েছে এখন গন্ডারের চামড়া হয়ে গেছে গা। আর এই মুখটা দেখছ না, এই মুখ দেয় না কখনো এত কথা কই নাই। এখন এই মুখটা মেশিনের মতো চলে, কারণ যে যেমন ওনার সাথে এরকমই ব্যবহার করতে হয়। খাবার যদি বাংলাদেশ থাকতো না, এই দুইটা মাইয়ারে ঠাস ঠাস করে থাপড়াইতে বাস থেকে আমি বের করে দিতাম। হের মাইয়ারে কত ভালো ভালো খাবার দেয়, অথচ আমাদেরকে পান্তা ভাত যত মানে জুড়া খাবার আছে সবগুলো আমাদেরকে দিয়ে খাওয়ায়। দেখ হন, আমার আর এই বাড়িতে থাকতে ইচ্ছে করে না, আমি চলে যাবো। শোন, কই যাবি? হ্যাঁ কই যাবি? নিজের বাপের ভিটা বাড়ি থুইয়া যদি আমরা আনতে জায়গা না, এই দুইটা মহিলা আরো লাইফ পেয়ে যাবো। জায়গায় জায়গায় করে বিয়া। আমার বাপের 100 বার কইছি যে আঙ্গরে থুইয়া বিয়া করে না, বিয়া করে না, বিয়া করে না। কিন্তু আমার বাপে মনে করছে না আঙ্গরে দেখবো, দেখার আশা করে বিয়া কইরা এখন তো মনে কর রাত দিন 24 ঘন্টা আমরা কেন খাইতাছি। আব্বাই তো কোনো খোঁজ খবর রাখে না, সমস্যা নাই, খালি আব্বাই বাংলাদেশে হোক তারপর দেখবি। আব্বার একদিন আমার যে কদিন লাগে হয় মরমু নাই বাঁচমু। আর হন হ্যাঁ সুন্দরী মাইয়া কিরিমাপা, বুঝছস? কিরিমাপার লেগে আমি ওই যে গরুর মাংস রান্না করছি, ওই জায়গাতে আদা বাড়ি তোর লেগে উঠে ঠেয়ে দিছি। এখন খাই হুন আচ্ছা না হপাই খাওয়া যাবো না, কারণ ওই সুন্দরী কিরিমাপা এখন যাইব খাইতে টেবিলের ভিতরে। যদি দেখে তুই খাইতেছস তাহলে তো আমার মাই খাবি। ওই দরজা লাগাই কামকে শেষ করে দরজা লাগাই তারপর দিলে তুই খাইস। বাবা রে বাবা, জমিদারের পুত জাগাইয়া পরে ঘুমাইতেছে। এই ঘুম রাস্তাতে ঘুমাস? হ্যাঁ আম্মা চল সারা দিন কাজ করছি, একটু ঘুমাই না। ঘুমাইস তোকে এখন গাড়ি সুস্থা গোল করে ঘরতে বার করে দেবো, রাস্তা থেকে ঘুমাস, নিরিবিলি ঘুমাস, কেউ তোকে ই করবো না। আয় আয় গায়ে হাত কি দিতেছ তোর মায়ের তোর তাবিজ বানাই দিয়েছিল মরার আগে? এই তাবিজ করছিস নি?
আয় আয় আরে ওড়স না ওড়স না শয়তানের বাচ্চা তোকে আজকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব তো কাল্লা বুন দেখো রান্না করে ঘুমায় আট আট দেখ তোর আই রে তোর ঘুমা লাগতো না ঘুমা রাইতাইছে পাড়ার পরে ঘুমা রাইতাইছে কো কাল্লা দেখো ও বাবা হ্যাঁ সে গাইয়া পড়া পানি সে বারিশ খান দিয়া ঘুমাইতেছে ভাইরাস না বুঝলাম না কি হইছে আপনার? তোমাকে এই বাড়ির মেয়াদ শেষ হয়ে যাইছে তোমরা এখন এই বাসা থেকে চলে যাবা তোমাদের এখন এই বাসায় আর রাখবো না বেরো কেন আমরা এই বাসা থেকে যাবো? এটা আমার বাপের বাড়ি, এটা আমরা এই মুখ চলার লাগে তো বের করে দাও মুখ যদি কম চলাই তার কদিন এই যা ভিতরে যা যা। আর বাইরে কই বেরোমো? এটা আমার বাবার বাড়ি, এখান থেকে কোথাও যাবো না আমরা। কি হইছে আম্মু? কি হয়েছে দেখ যাস না এই দুইটার বাসা থেকে বের করে দিতেছে যাইতেছ না ঘাটতার আমি করে তুই একটা লাথি মার তোর কোমরটা বাসাই ফিরে যাইতেছিস না কি জন্য? কি রে যাইতেছিস না কি জন্য? আমি কি আপনার কথা যাবো? তুই কার কথা যাবি পয়রা পয়রা খাইতেছিস আমার গায়ে হাত তুলো কেন কথাই কথাই? আমার কথা কও এই যে বেশি হয়ে যাইতেছে। আমার কথা কও এই যা তো যা করে যা যা। ঘরে কই যাবি ঘরে কই যাবি আর মল্লর ঘরে মল্ল এবার ঘরে যাই মল্লর ঘরে মল্লে এই তোর বাপের যে ধ্বংস করতেছিস টাকা পয়সা তো কি মায়া হয় না যে আমরা চলে যাই আমার বাপে প্রবাসে বয়ে কত কষ্ট করতেছে টাকা ইনকাম করে পাঠাচ্ছে আমরা তো দুই ভাই বোন বয়ে বয়ে খাইতাছি এর থেকে ভালো তো আমরা রাস্তাঘাটে যাই মরে যাই গা ওরে বাবা রে, আমরা হইলো তার নিজের মানে জন্মদাতা পিতা, মানে আমাদের পিতা সে, হ্যাঁ। আর আপনার মেয়ের আমার বাপে জন্ম দেয় নাই। আপনার মেয়ের বিয়ের খরচ, মেকআপ খরচ, তারপর ক্রিম খরচ, পড়ালেখার খরচ সবকিছু আমার বাপে দিব, এতে টাকা নষ্ট হয় না। তোর আর বাপে যে আমার জন্ম জন্ম দিছে, দিছে, এতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ মালাটা খবর দিকটু পর আমার মেয়ে দেখতে আইবো ওই যে মেয়রের পোলার লাগে বিয়ে আমার মাইয়া মা এই বুঝছ নাই কপালে ঘুরে গেছে গা টাকা খালি দুই হাতে বিলাইবি কতক্ষণ পর আমার মাইয়া আইতা ছেলে লেগেই তোকে বের করতেছে কেন তোকে যদি দেখে কাজের বুয়া যদি কয় এটি আমার সৎ ছেলে আমার মায়ের বিয়ে মনে ভেঙে যেতে পারে এর লেগে তোকে বের করতেছে বের হ। এই সারেন বলতেছি, গেট খুল ছাড়তে বলছি আপনারে, কই যাবো আমরা? এই চল ভিতরে চল। ভাইরা বুঝলাম না আপনি কি শুরু করছেন? একটু পরে বুঝবি আনে ভাই কই যাস আয় ভিতরে আয়। ও মা তুমি আসো ভিতরে আসো হঠাৎ করে আইসো খবর দিবা না আমি তোমার ওই যে মাইয়া এয়ারপোর্টে যাই তোমার আব্বা এসে সালাম দে আসসালামু আলাইকুম। বড় হয়ে গেছে তোমার মাইয়া লাকেশটা লই এদিকে আয়, এদিকে আয়। এই লাগেজটা আনো ভিতরে আনো। ও মা গো এইটা তুমি কি কইলা যা লাকেশটা লা আমরা নিমুকে আমরা তো যাবোই গা। এই আমার মাইয়া এত বড় লাগেজ জায়গায় নিতে পারবো ও ছোট একটা পুতুলে জায়গায় পারে না না মা আমার মাইয়া ব্যথা পাইবো না লাগেজটা আনো মা ভিতরে আনো। মা ব্যথা পাইবো মা লয়ও না মা লয়ও না আচ্ছা আনো। মাই লইতেছি থাক আমার মাইয়া ব্যথা পাইবো এত আমার কথা মাইয়া বলছো? ব্যথা পাইবো তো আনো এটা ভিতরে আনো। আদিক্ষতা। আনো ভিতরে আনো ধরে আনো। আমি তো পারবো না। পারবা তুমি ভাত খাও না? অনেক ওজন। হ্যাঁ তুমি ভাত খাও না? আমি তো ভাত কম খাই। ভাত কম ওই হিসেবে খাও? আমার শক্তি কম। ও, বিরিয়ানি খাও তুমি না? ঠিক আছে আমি দিতেছি। ও আল্লাহ গো আমার মাইয়ের মাথায় না দিয়ে আমার মাথায় দেওয়া হলে মা আম্মু আস্তে আস্তে লইয়া 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 এই কান্দে নিবা? কোন না, দিতেছে? না, আসো আসো। আস্তে ভিতরে উঠো আসো, মানে আসো, আসো। মাথা কেটে ভেঙে গেছে একটু পর পোলা ভাগ খাইব রে আমার মাইয়েরা দেখতে পেয়েছে নামাই দাও বলো কোথায় দাও বললো মা এই এটা যা ঠান্ডা পানি লেগে পানি দাও পানি দাও। না তো খাইতে রক্ত বেড়ে গেছে না মা? হ্যাঁ? আমার মনে হয় দেখো তো আম্মু। ও না মা অ্যাম্বুলেন্স খবর দিবো, অ্যাম্বুলেন্স খবর দিবো? রক্ত বেরিয়ে নে আরে বরফ দিতে হইব লরু মেলো আমি বিটকেস আনছি এজন্য এটা আমার। কি আমি না চিন্তা করছি কি তুমি তুমি জুতা বের করছো কেন ও বিফকে দামালয়ের রুমে যা তুই যাই দেখ তোর বাপে কি আনছে যা তোর বাপে কি লইছে তো দেখ যে সারপোকা বিফকে মানে বুঝলাম না দাঁড়া লাকে যে সার পোকাইছে করতে সারপোকা। তুমি কি বুঝলাম না বলা নাই কোয়া নাই তুমি প্রয়োজ দায়া পাছো তুমি না আর 5 বছর পড়াও হ্যাঁ কাল্লা তুই কই এটুকু লাকেস হাই লাকেস দে আমার মেয়ে রুমে দিয়ে যা আচ্ছা এখন সমস্যা কি কহ? সমস্যা কিছু না, কিছুই না আব্বা। সমস্যা যদি কিছুই না হয় তাহলে আমার বিদেশ থেকে ফোন দাঁড়াই লিগা। তোমার ফোন দিয়েছে মানে হ্যাঁ কি রে তোরা ফোন দিছিস তোর আব্বারে তোর আব্বা আমার 5 বছর পর আর ফোন দিছিস কি লাগা এই বান্দির করে বান্দি দেখছো এই বান্দির পুত দেখছো? আম্মু এজন্য বলছি মোবাইলটা ভেঙে ফেলো। হ্যাঁ আমার কথা আমার মেয়ে ওসব কথাই করলে
বেড়া কত কাজ করে বসে বসে তুই আনছো আচ্ছা যাও গা ব্যাগটা মার সাথে যাও গা হ্যাঁ আমার কি তুমি আমার মায়ের মতো সুখে আরে আরে আমার মায়ের মতো সুখে গো ওল্লা গো আমার কই জায়গা পড়তাছে গো কই যাব তোর কই যে পড়তাছে মানে এখানে পড়তাছে আরে আমার এখানে এসে আমার প্রাণ কমর আমার মাই ও কি করো তুমি কি করছি দেওস নাই ওই নো চুপ করে বল বাবা মারাসকে দেওস নাই কি করছি তোর মাইয়ার একটা থাপ্পড় দিছি তোর কষ্ট লাগছে হ্যাঁ তোর কই কষ্ট লাগছে কোন জায়গায় কষ্ট লাগছে কোন জায়গায় কই যায় কষ্ট লাগছে আর তুই যে আমার ছেলে আমার মেয়েরে প্রত্যেকদিন মারস আমার কষ্ট লাগে না প্রত্যেকদিন মারি না একদিন পর পর মারি হ্যাঁ একদিন পর পর মারস হ্যাঁ তুই সেকেন্ডে সেকেন্ডে গায়ে হাত দিস কেন গায়ে হাত দিস তো কান্দিস না মা ও ডাক্তারের কাছে লই যামু ল কেন গায়ে হাত দিস আরে মা বাবা কই ঠিক আছে কাকু আরে সুন্দর মানুষ দাগ হয়ে যাইবো গা এই শরীরটা তো আমার টাকায় খাইয়া দেয়া হয়েছে তাই না এই শরীর যেহেতু আমার টাকায় খাইয়া দেয়া হয়েছে এই শরীরের উপরে মায়ের দায়িত্ব আমার আছে হ্যাঁ। আমি মারতে চাই এমনিও থাপ্পড় দিতে তুমি আর মারবা না তোমার আমার মাইয়া এসে কাইল্লা রে মারো আমার সুন্দরী মাইয়ারে মারবা না আচ্ছা আমি ওর দেখি এদিকে দাঁড়া এদিকে তুই যদি এইখানে বসিস না এইখান থেকে যদি এক বিন্দু এক চুল পরিমাণ উঠোস না তোর তালাকটা দেবো কি করি মা তুই এখানে বয় আসো মা তুই এখানে বয় হাত ছাড়তে বলছি ওঠো এদিকে আসো হাত ছাড়ো এদিকে আসো কিনা দাঁড়াও আয় এদিকে আয়। তুই আয় আগে আব্বা আমি দেই দাঁড়া দে ওর দুটো থাপ্পড় দে আব্বা আগে ওই দিল ওর অনেক দিনের শখ এই শুনো আমার ছেলে দাঁড়াইছে তোমার দুটো থাপ্পড় দিব তুমিও আমার মেয়ে তোমারও আমি ফালাই দেবো না ঠিক আছে হাত নামাও 3 গনমু না তুই দে তুই দে। না না ভাই তোরে অনেক পাস না এটাই তুই শুনি এই দি। আচ্ছা তোর দুইটা আমি দিয়ে দিই হ্যাঁ অনেক শখ আমারে মার আমারে আমারে এটা তাকান তাকান হ্যাঁ কিরম সুন্দরী আর থাপ্পড় মারলে তো গাল দুইটা লাল হয়ে যাবে দেখি? আরে আরে ও মা গো তুই শব্দ করবি না গো আয় তুই আর সামনে আয়। যা, আর মাইরিস না তো তোর মন লাগে না এই আগে ওরে দে আরেকটা দে আরেকটা দিও আরেকটা দিও তোর মন লাগে এনে বসো চুপ করে বসো আমার মাইয়াটার গাল তুই ওঠ হ্যাঁ যা ওঠ আপনারা তো দেবো জুতার দিয়া না তুমি কইছো আমি দৌড়লে আমার তালাক দিয়ে আমি উঠতে কইছি এখন যদি না উঠোস তাহলে তালাক দেবো এদিকে গোর ও না এদিকে দে এই তুই সর তুই দে আমরা দিকে। করে দামরা আমি তো দুইটা দিব না আমি তিনটা দিব দে, তিনটাই দে। জোরে জোরে মনে আছে কত মায়ের মারছেন আমি কইছি আমি বাপে বিদেশ তাইলো একটা দিন ধরে বেদ একটা দিন ধরে বেয়াদব মহিলা হ্যাঁ আরো করবি তুই দূরে কি রে তোর কত বড় সাহস তুই আমার সামনে আমার মেয়ে লাথি দিস এত বড় সাহস তোর কে দিছে তোমার মাই যাওয়ার মামলা ঠিকই আছে আরে একইটাছে একই এই সুটে গেছে আমার মাইয়াটা আরে উঠ আরে মাইয়াটার কি চেহারা মেরা লাল হয়ে গেছে ডাক্তারের কাছে যাইতে হবে মালা ডাক্তারের চল কাছে চল ডাক্তারের কাছে নিয়ে যাই আমারও তো ডাক্তারের কাছে না চল চল ডাক্তারের কাছে নিয়ে যাই আরে মাসি ডাক্তারের কাছে যাইতে হবে চল চল, চল, চল তুমি যাবে না তুমি যাবে না আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানা আসবি না তোরে তালাক দিলাম 1 তালাক 2 তালাক 3 তালাক 2 তালাক আরে কি কইলা এটা তুমি কি করলাম আমার বের করে দিলে বাসা থেকে শোন ছোটবেলায় প্রবাদ ছিল মুরব্বীরা বলতো দুষ্টু গরুর থেকে কি শূন্য গোয়াল অনেক ভালো এই জন্য দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল করে দিছি আমি মনে করছিলাম বিয়ে করলে আমার মেয়ে আমার ছেলের দেখাশোনা করবে এখন তো দেখি না আমি কি করছি জানো খাল কাইটা কুমির নিয়ে আসছি আমার মেয়েরে আমার ছেলের অত্যাচার করছে আমি এই 5টা বছর বিদেশে ছিলাম 5টা বছর তগ প্রতি কি পরিমাণ যে অন্যায় অত্যাচার করছে এটা আমার আশেপাশের মানুষ আমার বলছে আর ওর ফোন পাওয়ার পরে আমি সাথে সাথে চলে আসছি কারণ আমি জানি এখন ওদের তগ দুর্যোর বাদ ভাঙিয়ে গেছে গা দুর্যোর বাদ ভাঙছে দেখি তোরা ফোন না দিছিস নাহলে ফোন দিতি না চল যা করে আল্লাহ সবসময় ভালোর জন্য করে আয় ভিতরে আয়